সুপারি গাছ বেয়ে 3 তলার ছাদে উঠে চুরির চেষ্টা, শেষে বাড়ির মালকিন দেখে ফেলায়। মাথা ফাটিয়ে গলার হার নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের 1 নম্বর মদনমোহন বাড়ি রোড এলাকায়। ঘটনাটি শুক্রবার ভোরে জানা যায়। স্বামী মারা যাওয়ার পর 2 মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন অসীমা দাস বর্মন। শুক্রবার ভোরে ঘুম থেকে ওঠার পর তিনি ছাদে যাবার জন্য সিঁড়ি বেয়ে উঠতে থাকেন এবং দেখেন সিঁড়ির দরজা খোলা এবং টিনের দরজার অর্ধেক অংশই কাটা রয়েছে। কিছুটা অনুভব করতে পেরে তিনি পেছনে সরতে থাকেন। সেই সময় হঠাৎ করে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে বলে দাবি সেই মহিলার। রক্তাক্ত অবস্থায় তিনি ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। সেই সুযোগেই গলার 1 ভরির সোনার হার নিয়ে সুপারি গাছ বেয়ে নেমে পালিয়ে যায় দুষ্কৃতী। তার চিৎকারে তার 2 মেয়ে সহ প্রতিবেশীরা ছুটে আসে। ততক্ষণে গলার হার অর্থাৎ তিনি কিন্তু সেই হার নিয়ে পগার পার সেই চোর। এবং ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। সকাল 9:30টার সময় আমি ছাদে যাচ্ছিলাম সিঁড়িগুলো ঝাড় দিতে, জামা কাপড় মেলতে। হঠাৎ করে আমি দেখি ছাদটা খোলা, টিন কাটা। তারপর আমি ভাবলাম যে এইভাবে তো থাকা যাবে না, আমি তাহলে নিচে নেমে আমার মেয়েগুলোকে ডেকে নিয়ে যাই। একা একা রিস্ক নেওয়া যায় না। যেই ডাকতে আসতেছি তখন পিছন থেকে আসছে লাঠি নিয়ে। আচ্ছা, লাঠি নিয়ে এসে তারপরে আমাকে বলারও চান্স দেয়নি। লাঠি নিয়ে এসে আগে পিছনে আমি নানার সামান দিয়ে ওকে আমি ধরার চেষ্টা করতেছি, কিন্তু লাঠির জন্য আমি ওকে ধরতে পারতেছি না। লাঠি দিয়ে যেই আমি ধরার চেষ্টা করছি, আমি লাঠি দিয়ে মাথায় একদম আঘাত করে দিয়েছে। তখন তো আমি মনে আরো ওর সঙ্গে পার পারছি না। তখন আমার গলার চেনটা ছিল, চেনটা একদম ছিঁড়ে নিয়ে চলে গেল। কত ভরি চেন ছিল? হ্যাঁ, কত ভরি ছিল? 1 ভরি ছিল। 1 ভরি ছিল। হ্যাঁ, তারপর কি হলো? তারপর আমি তো চিৎকার করতেছি, ওরা তো ঘুমিয়ে আছে, মেয়ে দুটো নেহা 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 ওট এরকম। ওরা তারপরে গেল, কিন্তু আমি তো ওই অবস্থায় মাথায় রক্ত পড়ছে না, আমি আর ওর পিছন দিকে যেতে পারতেছিলাম না। রক্ত না পড়লে আমি ওকে ধরতে পারতাম। আচ্ছা আচ্ছা। আমি ওটা চাপা দিয়ে ধরে আছি, কিন্তু যদি না আমার যদি কিছু না হতো আমি ওকে ধরতে পারতাম। কিন্তু ওরা তো বুঝতে পারে নাই। ওরা দেখেছে ছেলেটাকে, মুখ ঢাকা ছিল, আমি ওকে চিনতে পারিনি। ওকে আগে থেকে উপরে উঠাইছিল? আগে থেকে উপরেটা ছিল। কোন দিক দিয়ে উঠছে বলে মনে হয় আপনার? পিছনে আমাদের সুপারি গাছ আছে, আমাদের না, আশেপাশে বাড়ি সুপারি গাছ দিয়ে উঠেছে। আচ্ছা, সুপারি গাছ দিয়ে? হ্যাঁ, সুপারি গাছ দিয়ে নেমেছে। 3 তলার ছাদে উঠেছিল আর নেমেছিল সুপারি গাছ দিয়ে? হ্যাঁ। আপনি দেখেছেন সেটা? আমি দেখি নাই, ছাদ দিয়ে লাফ দিছে বিরাট। ও নেহা দেখেছে। সুপারি গাছের জন্য ঘটনাটা হয়েছে। তারপরে হাসপাতালে তারপরে হসপিটাল আমি হেঁটে গেছি, টোটো পাইনি, হেঁটে 4টা সেলাই পড়েছে আমার। মানে 1 ভরি সোনাই গলার ছিল, মালাটা সেটাই নিয়ে গেছে? হ্যাঁ, আর কিছু নেয়নি। তারপরে ছাদে আমাদের আর একটা ঘর আছে। আমি ভাবছি কি যে দেখি তো চোর আসছে নাকি, চোর আসলে তো জিনিস নেবে, কোনো জিনিস নেয়নি, একটা জিনিসও নেয়নি ওই ঘর থেকে। আচ্ছা, কি নাম আপনার? অসীমা দাস বর্মন। এটা কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। আর জায়গাটার নাম? মদনমোহন পাড়া 1 নম্বর রোড। মদনমোহন পাড়া 1 নম্বর রোড। সকাল 6:30টার সময় আমি ছাদে যাচ্ছিলাম সিঁড়িগুলো ঝাড় দিতে, জামা কাপড় মেলতে। হঠাৎ করে আমি দেখি ছাদটা খোলা, টিন কাটা। তারপর মতো ঘটনা, চুরির চেষ্টা করেছিল, লাস্টে গলা থেকে সোনার চেন নিয়ে যায়। কি বলবেন প্রতিবেশী হিসেবে? তো এটা তো একটা মানে বড় একটা ভয়ের ব্যাপার হয়ে গেল যে এই ধরনের জায়গায় আর এই সময় মানে সকালবেলা একদম। সকালবেলা এই ধরনের হওয়া, তার মানে আমাদের এখানে একটা ব্যবস্থা রাখা দরকার আছে। কারণ পুলিশ ইভেন্ট কী করছে বা আমাদের খালি একটা জায়গায় তো না, আচ্ছা, প্রত্যেকটা মানে প্রায় মাঝে মধ্যেই শোনা যায়। কয়েকদিন আগে বাড়ি থেকে গেল, মন্দির থেকে সব কিছু। হ্যাঁ, তাহলে মাঝে মধ্যেই শোনা যায় যে এরকম ঘটনা। তাহলে এগুলো জিনিসগুলো আটকানোর একটা ব্যবস্থা তো নিশ্চয় করতে লাগবে। আমার বাড়ি থেকে কিছুদিন আগে হয়ে গেল, সাইকেল চুরি হয়ে গেল। আপনার বাড়ি থেকে সাইকেল চুরি হয়ে গেছে? বারান্দার তালা ভেঙে নিয়ে গেছে। কি নাম আপনার? শঙ্কর দে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম? মদনমোহন পাড়া 1 নম্বর রোড।